আমরা ফ্যাসিবাদের বিষাক্ত দাগ এবং কামড় আমরা যেটা দেখেছি, সেই কামড়ের মধ্যে যারা প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন, তাদের মধ্যে এখানে যারা বসে আছেন তারা অনেকেই ভূমিকায় অনস্বীকার্য। এটাকে বাদ দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো ইতিহাস লেখা হলে সেই ইতিহাস সঠিক হবে না। খোকন ভাই, ব্যারিস্টার খোকন ভাইয়ের কথা বলছি। সেই মানে মাদ্রাসা কোর্টে জজ সাহেবের সাথে আমরা তার লড়াই দেখেছি। জজ সাহেব পুলিশকে বলছে যে ওনাকে এখনই অ্যারেস্ট করুন। আমরা সবাই বসে আছি, সিরিয়াল নেতৃবৃন্দ সবাই আছে, মহাসচিব সহ, স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা সহ। উনি যখন তীব্রভাবে আর্গুমেন্ট করতে করতে জজ সাহেবকে অ্যাকুজ করতে, কারণ এগুলো জজ যা ছিল শেখ হাসিনার আমলে সব শেখ হাসিনার চাকর বাকর ছিল, এই ব্যাপারে তো কোনো দ্বিধা নেই, কোনো প্রশ্ন নেই। তো সেই চাকর বাকর জজের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে খোকন ভাইদের সেদিনের সংগ্রাম, আমি যদি ভুলে যাই খন্দকার মাহবুব হোসেনের কথা, বৃদ্ধ মানুষ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের কথা, জয়নাল ভাইয়ের কথা, কার কথা বলবো? হ্যাঁ, মোহাম্মদ আলী সাহেব, সাবেক প্যাট্রোল, এই যে মোহাম্মদ আলী সাহেব, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এদের যে এই বয়স্ক মানুষরাও যে ফাইটটা করেছেন সেটা তো তুলনাহীন, একেবারে তুলনাহীন। তো এটা তো মানে 17 বছর পর আজকে অনেকে ক্রেডিট দিচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে, ছাত্ররা বেরিয়ে এসছে, আন্দোলন, এটা একটা সফলতার জায়গায় এসছে। কিন্তু তার আগে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন কণ্টকমুক্ত করতে এটাকে একেবারে মসৃণ করার জন্য কাউকে বাদ দেয়নি। বারবার কারাগারে নিয়ে গেছে ব্যারিস্টার মওদুদ আহমেদকে, ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেবকে, এম কে